হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো দই পনির। দই পনির বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমে সেইগুলো দেখে নেব। এবার আমরা রান্নাটা শুরু করব। এর জন্য এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এখন পনিরটা ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। পনিরগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এইগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। এখন আমি একটা পেস্ট রেডি করে নেব। এর জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 5-6টা কাজু। কাজুটা জলে ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ ইঞ্চির মতো আদা। এখন এই সব উপকরণগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার এখানে মশলার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এখন একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরগুলো সব দিয়ে নিলাম। এখন পনিরগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার এখন এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এখন ফোড়ন থেকে গন্ধ ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আদা, টমেটো, লঙ্কা আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দেবেন না, একটু মিডিয়ামে রেখেই করবেন, কারণ যেহেতু কাজু দেওয়া আছে তো তলায় একটু ধরে ধরে যেতে পারে, তাই মিডিয়াম ফ্লেমে রেখে করাই ভালো। এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর অল্প স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন। এবার মশলাটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে।
টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। যেহেতু দই পনির বানাচ্ছি তাই দইটা একটু বেশি লাগবে। এখন টক দইটা দিয়ে নিলাম, দিয়ে এবার দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দই দেওয়ার সময় একটা কথা মাথায় রাখবেন, যখন দই দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবেন, নতুবা হাই ফ্লেমে থাকলে দইটা কেটে যেতে পারে। এখন মশলাটা ভালো করে আরেকটু কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এখন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির। এখন পনিরগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এছাড়াও আমার এই রেসিপিগুলো আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পনিরটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা যে যেরকম পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণ মতো জল দেবেন। এখন এটা একটু মাখা মাখা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার চ্যানেলে আরও কিছু পনিরের রেসিপি দেওয়া আছে, আপনারা সেই রেসিপিগুলো ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন আমার পনিরটা প্রায় গাঢ় হয়ে এসেছে, আমি এই রকমই নামাবো। এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি ঘি 1 টিস্পুন মতো, আর দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা কসুরি মেথি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। কসুরি মেথি শুধু ইউজ করার থেকে একটু তাওয়ায় নাড়াচাড়া করে, মানে শুকনো খোলায় ভেজে তারপরে ইউজ করবেন, দেখবেন এতে করে কসুরি মেথির সেন্টটা আরও ভালো বের হয়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই পনির। ফ্রাইড রাইস, নান, পরোটা, রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।